হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাও 555-এ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। তার আগে বলি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ তোমরা প্রত্যেকেই দেখতে পারো। এই রিডিং যখনই তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এবং যার কাছে পৌঁছানোর এই রিডিং তার কাছেই পৌঁছাবে। এখানে আমার কোনো রোল নেই। ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিতে চাই, এই তার জন্যই তোমার কাছে এই রিডিং পৌঁছেছে। তো আজকে যেটা আমার ভীষণভাবে চ্যানেলিং ডাউনলোড, সেটা হলো যে তোমার পার্টনার থেকে তোমাকে যে আলাদা করেছে এবং যারা তোমার জীবনটাকে সম্পূর্ণ স্টাক করে দিয়েছে, যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তারাই রিডিং দেখবে। ম্যারেড আনম্যারেড কোনো ব্যাপার না, এটা জাস্ট এনার্জি অনুযায়ী রিড হয়, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে। ওকে, তো যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে, তোমার পার্টনারের থেকে তোমাকে আলাদা করেছে এবং তোমার জীবনের সমস্ত কিছু, তোমার সুখ স্বাচ্ছন্দ্য, তোমার মানসিক শান্তি, তোমার অধিকার, তোমার পার্টনারের থেকে যেগুলো তোমার প্রাপ্য, যেমন তার আর্থিক স্টেবিলিটিতে তোমার প্রাপ্য, তার ভালোবাসায় তুমি প্রাপ্য, সেই অধিকার সে কেড়ে নিতে চেয়েছিল যার থার্ড পার্টির সিচুয়েশানে, সেই থার্ড পার্টি। এবং সে শুধু তোমার মানসিকভাবেও তোমাকে এতটাই ডিসব্যালেন্স করতে চেয়েছিল যে সেটা মানে বলার অপেক্ষা রাখে না, কারণ তোমরা সেই সিচুয়েশানে অলরেডি ফেস করেছো। ওকে, তো এত কিছু তো তোমাদের লাইফে ক্রিয়েট করলো, এত কিছু তোমাদের এত ক্ষতি করার জন্য দিনরাত এক করলো, এত কিছু করলো তোমাদের লাইফটাকে স্পয়েল করার জন্য, এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো, এমন নয় যে তোমরা হওনি। সে তার মন মতো, তার আর্থিক স্টেবিলিটি ভালো, পয়সা দিয়ে কোনো ব্ল্যাক রিচুয়াল করে, কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু করেছে, যেটা আমার চ্যানেলিং ডাউনলোড হচ্ছে। সে অনেক কিছুই করতে চেয়েছিল, বাট সে যে এত কিছু করেছে, কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে, ঠিক আছে, সেই থার্ড পার্টি, সেই যে তোমার এত ক্ষতি করতে চেয়েছিল, সে কেমন আছে, সে কি ভালো আছে? তোমার জীবনটাকে যে নষ্ট করতে চাইলো, তোমার জীবনটাকে যে স্পয়েল করতে চাইলো, সে কতটা ভালো আছে, বা কারেন্ট সিচুয়েশানে তার প্রেজেন্ট এখন যে সিচুয়েশান, তার সিচুয়েশান কী? ডিভাইন এনার্জি তোমাকে কী জানাচ্ছে, ইউনিভার্স তোমাকে কী জানাচ্ছে, তোমার এঞ্জেল, তোমার গার্জিয়ান এঞ্জেল কী জানাচ্ছে? তো চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের লাইফটাকে যে স্পয়েল করেছে, যে থার্ড পার্টি সিচুয়েশান, যে থার্ড পার্টি আমার ভিউয়ার্সের থেকে তার পার্টনারকে কেড়ে নিয়েছে, তার সর্বদিক থেকে নিঃস্ব করে দিয়েছে, তার কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে, সেই থার্ড পার্টি আপডেট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ, প্লিজ মেসেজ দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো, পেজ অফ সোর্স, রিওয়ার্ডস, দ্য ম্যাজিশিয়ান, thank you universe, thank you divine energy, thank you so much angel, thank you, please guide me, please help us guide. Okay, the high priestess reverse. Okay, let's see. Earth, thank you universe, হাই প্রিস্টেস রিভার্স এবং পেজ অফ সোর্স রিভার্স। ওকে, সে 4 অফ পেন্টিকল রিভার্স। তো দেখি আর কি মেসেজ দেয় ইউনিভার্স তোমাকে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে, যে থার্ড পার্টি আমার ভিউয়ার্সকে
এতভাবে মানে সর্বদিক থেকে নিঃস্ব করতে চেয়েছিল, তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে, সে কেমন আছে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো প্লিজ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। গাইড করো প্লিজ ডিভাইন এনার্জি, গাইড করো প্লিজ ডিভাইন এনার্জি। ওকে 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 এজ অফ কাপ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। কেমন আছে এখন কারেন্ট সিচুয়েশনে? দ্য ফুল। ওকে, টু অফ পেন্টিকল। ওকে, দ্য স্টার, দ্য হারমনি। ওকে, এখানে দুটো কার্ড চলে এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ইউনিভার্সের লাইফটাকে যে স্পয়েল করতে চেয়েছিল তার কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে। অনেকগুলো চলে এসেছে, এতগুলো নেব না। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দেখো দ্য মুন। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সে যে ক্ষতি করতে চেয়েছিল তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে। ওকে, নাইন অফ পেন্টিকল। টেন অফ পেন্টিকল, টেন এনার্জি। চলো এটাই দেখি, তারপরে আমরা দেখছি। দ্য বটম অফ দ্য ডেক। ওকে ওকে, দেখো কারেন্ট সিচুয়েশানে তোমার যে শত্রু আছে সে কি ফেস করছে, সে কি ফেস করছে। সে তোমার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস ক্রিয়েট করতে চেয়েছিল। দেখো এই কার্ডটা রিভার্স এসেছে, এই যে সোর্স, এই পেজ অফ সোর্স। তো সে কিন্তু তোমার লাইফটাকে প্রচুর চ্যালেঞ্জেসের মধ্যে রাখতে চেয়েছিল। সব সময় কীভাবে তোমার লাইফটাকে স্পয়েল করা যায়, কিভাবে তোমার লাইফে একের পর এক ষড়যন্ত্র করে কিভাবে তোমার লাইফটাকে স্টাক করা যায়, কিভাবে তোমার লাইফটাকে প্রবলেম ক্রিয়েট করা যায়, তোমার জীবনে যেন সমস্যা যেন সমাধানই না হয়। তো সেরকম কিছু সে ট্রাই করেছে, এবং সেটাই কিন্তু তার কাছে রিভার্স গেছে। সে যত রকম চালাকি করেছিল এবং যত রকমভাবে সে তোমাকে স্পয়েল করতে চেয়েছিল, যত রকমভাবে, সেই সমস্ত কিন্তু তার লাইফে কিন্তু ফিরছে। এখন কিন্তু কারেন্ট সিচুয়েশনে সে তার লাইফে প্রচুর প্রবলেম ফেস করছে এবং সে কিন্তু সেটাকে তোমার থেকে হাইড করছে, যেমন ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে। দেখো তার সে কিন্তু ওপরে দেখায় সে স্পিরিচুয়ালিটির দিকে আছে, একদমই তা নয়। এবং সে তার হিডেনে গোপনে যা করেছিল না, এটাও দেখো রিভার্স, গোপনে যা করেছিল সমস্তটাই কিন্তু মানে সামনে আসছে। সে গোপনে অনেক কিছু করেছে, ঠিক আছে। এবার সমস্তটাই কিন্তু ক্লিয়ার হচ্ছে। সেটা সবার মানে তোমার পার্টনারের কাছেও বলতে পারো এবং সমাজের চোখে আমার যেখানে ভীষণ চ্যানেলিং হচ্ছে যে সমাজেও তোমাকে ডাউনফল করা হয়েছিল, তোমার নামে বদনাম করা হয়েছিল। তো এই সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হচ্ছে, যেটা তার হিডেনে, তার গোপনে সে যা যা করেছিল, সে পেছনে একরকম করেছিল, সামনে মানুষকে একরকম দেখিয়েছিল, সেই হিডেন যা কিছু, গোপনীয়তা যা কিছু সব কিন্তু প্রকাশ্যে আসছে, ঠিক আছে। তার লাইফে কিন্তু এখন সব কিছু প্রকাশ্যে আসছে এবং সে মানে পয়সার লোভে সে অনেক কিছু করতে চেয়েছিল গোপনে, যেটা দেখো এই কার্ডগুলো রিভার্স এসেছে। পয়সার লোভে কিন্তু সে অনেক কিছু করতে চেয়েছিল তোমার ক্ষতি করার জন্য, কিন্তু অনেক, এখানে ম্যাজিশিয়ানও চলে এসেছে। এখানে কিন্তু প্রচুর রিচুয়ালও করা হয়েছে, তোমার মানে লাইফটাকে স্পয়েল করার জন্য, স্টাক করার জন্য, তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার জন্য, সমস্ত কিছু দিক থেকে কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য কিন্তু প্রচুর ট্রাই করেছে। এবং আর্থিক স্টেবিলিটি, এটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে। তোমার পার্টনারের থেকে কিন্তু আর্থিকভাবে প্রচুর মানে আর্থিক স্টেবিলিটি পাওয়ার জন্যই বেসিক্যালি, কারণ এখানে কিন্তু এর মধ্যে কোনো মায়া মমতা বা কোনো সম্পর্কে যে ভালোবাসার যে
মানে ভালোবাসা, কেয়ারিং সেসব কিছু নেই। শুধু পয়সার লোভেই কিন্তু এই সমস্ত কিছু করেছে, যাতে নিজের সুখ সুবিধা, নিজের ইচ্ছা মতো লাইফটাকে লিড করতে পারা, এই সমস্ত কিছু। আর্থিক মানে মেন্টালি, মানসিকভাবে কিন্তু কোনো কিছুই তোমার পার্টনারের প্রতি ছিল না, যে মানসিকভাবে ভালোবাসা বা মানসিকভাবে যেটা তোমার মধ্যে আছে সেরকমটা কখনোই কিন্তু ছিল না। যার জন্যই কিন্তু সে এই পয়সার লোভেই কিন্তু এত কিছু করতে চেয়েছিল। এখন সেগুলোই তার জীবনে সবথেকে বড় ভারী হয়ে গেছে, সমস্ত কিছু রিভার্সে গেছে। তাই সে পয়সার লোভে এতদিন যা কিছু অর্জন করেছিল, যা কিছু করে তোমার পার্টনারের কাছ থেকে যা কিছু নিয়েছে, যা কিছু পেয়েছে আর্থিকভাবে, সেগুলোই কিন্তু তার জীবনে একটা বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এগুলোই কিন্তু তার যে গোপনে যে যা যা করেছিল সেগুলোই কিন্তু প্রকাশ্যে আসছে, তার গোপনীয়তা প্রকাশ্যে আসছে, সবার সামনে আসছে। এবং আর্থিকভাবে যে এত কিছু খেয়েছিল না, যে তোমার থেকে ছিনিয়ে যেগুলো সে ভোগ করতে চেয়েছিল, সেগুলো কিন্তু এখন যেতে শুরু করেছে। সেটা তার হেলথ ইস্যুর কারণে হতে পারে, সেটা তার অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু সেগুলো কিন্তু সে ভোগ করতে পারছে না। সেগুলো কিন্তু সে তার এমন একটা জায়গায় সেগুলো সব যাচ্ছে। এবং সে শুধু তোমার থেকে, তোমার অধিকার থেকে খেয়েছে তা না, তার মধ্যেও কিন্তু তার যে অর্জিত সমস্ত কিছু, মানে সুদের মানে আসলের সাথে সুদও যায় না সেরকম, সে পয়সার লোভে সে অনেক কিছু করতে চেয়েছিল। নিজের পয়সা স্টেবিলিটি দিয়ে মানুষের যা খুশি জীবনের ক্ষতি করা যায় না, এটাই সে ভেবেছিল। এটাই তার জীবনের একটা মানে নিজের কপাল নিজেই পোড়ালো এরকম। তো সে এতদিন যা কিছু অর্জন করেছিল পয়সার লোভে, বা পয়সা দিয়ে অনেক কিছু করে তোমার থেকে সমস্ত কিছু ছিনিয়ে খেয়ে, সে সেগুলো ভোগ করতে পারছে না। সেগুলো সে অলরেডি যেতে শুরু করেছে, এবং এমন জায়গায় যাচ্ছে সেটা কোনো কাজেরই না। ঠিক আছে, বলে না যদি কারোর কাছ থেকে 1 টাকা নাও তাহলে 10 টাকা চলে যায়, সে কোনো না কোনো কারণে। ঠিক সেই রকমই সিচুয়েশান, যেখানে তোমার থেকে যা যা সে খেয়েছিল সে কিন্তু ভোগ করতে পারছে না, অলরেডি তার যাওয়া শুরু হয়ে গেছে। এবং প্রচুর চ্যালেঞ্জেস সে লাইফে ফেস করছে, এবং তার হিডেন যে গোপনে যা কিছু করেছিল সেগুলোও সে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবং তার আর্থিক লস, ভীষণভাবে আর্থিক লস হচ্ছে, যেটা পারিবারিক কোনো প্রবলেমের কারণে, তার হেলথ ইস্যুর কারণে, তার মানে তার প্রচুর প্রবলেমের মধ্যে সে যাচ্ছে। এবং তাকে তার কর্মের যে ঘোড়া, তার পাপের যে ঘোড়া, যে এতদিন যে এত কিছু করেছে, সে পাপের ঘোড়া মানে পাপের কলসি ঘোড়া ভরে গেছে। এখন তার পাপের ফল খাওয়ার সময়। ইউনিভার্স তাকে সেটাই দিচ্ছে, যে সে এতদিন ধরে যেগুলো সে অর্জন করেছিল, এতদিন ধরে সে যেগুলোকে অ্যাচিভ করেছিল, সমস্ত কিছু করে, এত কিছু করে, সমস্ত ব্ল্যাক রিচুয়ালও করে, এত কিছু করে সে যা যা অর্জন করেছিল সেগুলোই কিন্তু তার কাছে ফিরছে। ওকে, এবং গোপনে সে যা যা করেছিল সেগুলোও কিন্তু প্রকাশ্যে আসছে। সে যতই দেখাক যে সে কিন্তু ভালো আছে, সে কোনো কিছু শো আপ করছে না, বা সে দেখাচ্ছে সে ভালো আছে, তার মধ্যে কোনো প্রবলেম নেই, একদমই না। তার জীবনে কিন্তু অলরেডি গ্রহণ লেগে গেছে। আর সব থেকে বড় গ্রহণ লেগে গেছে তোমার পরিবর্তন। তোমার দেখো, তোমার স্টার, তুমি হচ্ছে স্টার, ডিভাইন চাইল্ড, ইউনিভার্সের, ঈশ্বরের নির্বাচিত সন্তান। ইউনিভার্স তোমাকে নির্বাচন করেছে, যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে। ঠিক আছে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখো তার জীবনে কিন্তু গ্রহণ লেগেছে। তো সব থেকে বড় গ্রহণ তার জীবনে অলরেডি, এই সমস্ত কিছু রিভার্স গেছে ইউনিভার্সের তরফ থেকে। এবং তোমার জীবনের উজ্জ্বলতা, তোমার জীবনের পরিবর্তন, তোমার স্টেবিলিটি, তোমার সুখ, তোমার স্বাচ্ছন্দ্য, তোমার মানসিক শান্তি, এটাই তো তার জীবনের সব থেকে বড় গ্রহণ। কারণ সেগুলো তো সে কখনোই চায়নি তোমার জীবনে ভালো কিছু হোক, বা তোমার জীবনে এরকম একটা মানসিক শান্তি তুমি পাও, যার জন্যই তোমাকে মেন্টালিও কিন্তু ট্রমার মধ্যে ফেলা হয়েছে, কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে, কোনো তন্ত্র ক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই সমস্ত সিচুয়েশানকে সে নিজে থেকেই ক্রিয়েট করতে চেয়েছে তোমার লাইফে। এবং তোমার লাইফে এই যে পরিবর্তন, তোমার ম্যারিড লাইফ বলো, রিলেশনশিপের ক্ষেত্রে হিল হচ্ছে, এবং তুমি যে স্টেবিলিটির দিকে এগোচ্ছ, এবং তোমার যে একটা উজ্জ্বলতা, তোমার যে একটা বড় পরিবর্তন
যেটা তোমার স্লো ডাউন করার জন্য এই সমস্ত নেগেটিভিটি করিয়ে তোমার লাইফটাকে স্টাক করে দিয়েছিল, তোমার মধ্যে এনার্জিটাকে ডাউনফল করে দিয়েছিল, সেটা তো আর নেই। সেই জন্য সে কিন্তু এগুলো দেখেই দুঃখী, এবং তুমি ধীরে ধীরে স্টেবিলিটির দিকেও এগোচ্ছ। ওকে, এবং দেখো তুমি কিন্তু স্টেবিলিটির দিকেও এগোচ্ছ। তোমার স্টারশিট মানে তোমার কিন্তু একটা উজ্জ্বলতা, তোমার পরিবর্তন কিন্তু একটা ভীষণ একটা বড় পরিবর্তন তোমার লাইফে হয়েছে, যেখানে তোমার মেন্টালি এবং তুমি যে উজ্জ্বলতার দিকে এগোচ্ছ, যে সাকসেসের দিকে, সাফল্যের দিকে এগোচ্ছ, সেগুলো দেখেই কিন্তু সে দুঃখী। এবং দেখো তোমার এই যে উজ্জ্বলতা, তোমার সাকসেস, তোমার পরিবর্তন তার জীবনে একটা বড় কর্মা হয়ে দাঁড়িয়েছে। দেখো সে কিন্তু আর্থিক বললাম না, আর্থিকভাবে সে কিন্তু ডাউনফল হতে শুরু করেছে। কারণ দেখো এটা কিন্তু রিভার্স এসেছে, আর্থিকভাবে সে কিন্তু ডাউনফল হতে শুরু করে দিয়েছে। তার আর্থিক স্টেবিলিটি তার জীবনে যত ছিল, এবং তোমার পার্টনারের কাছ থেকে নিয়ে এসে যত খেয়েছে, ঠিক আছে, তোমার অধিকার যে খেয়েছে সে কিন্তু ভোগ করতে পারছে না। খেতে পেরেছে কিন্তু হজম করতে পারছে না। তো যা খেয়েছে তার ডবলের ডবল যাবে, কারণ ইউনিভার্সের তরফ থেকে সমস্ত সিচুয়েশন ব্যাকফায়ার করা হয়েছে। এখানে সমস্ত কার্ড দেখো, স্টেবিলিটি, আর্থিক স্টেবিলিটি কিন্তু অলরেডি ডাউনফল হচ্ছে, এবং সে আর্থিক মানে পয়সার লোভে বা স্টেবিলিটির লোভে যা যা কর্ম সে কৃতকলাপ করেছে এতদিন, এবার তার ভোগতান সে ভোগ করছে। কারণ তার আর্থিকভাবেও সে কিন্তু ডাউনফল হতে শুরু করেছে। আমি আগেই বলেছি যে তার আর্থিক কিন্তু যেতে শুরু করেছে, তার কাছে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তার আর্থিক স্টেবিলিটি কিন্তু পুরো লো ডাউন করা হচ্ছে। কারণ সে সেই তার যে অর্থ, সে কিন্তু এমন একটা জায়গায় সে ব্যবহার করেছে, অন্যের ক্ষতির জন্য ব্যবহার করেছে। আর কার উপরে ব্যবহার করেছে? ডিভাইন চাইল্ড, যে ইউনিভার্সের প্রিয় সন্তান, তার উপরে কিন্তু তার ক্ষতি করার জন্য ইউজ করা হয়েছে সেই আর্থিক স্টেবিলিটি। মানে আর্থিকভাবে মানে সে মানে সে এটা করতে চেয়েছিল যে পয়সা দিয়ে সে যা খুশি তাই করে দেবে, কোনো অসুবিধা নেই, পয়সা দিয়ে মানুষের জীবনে যা খুশি তাই করা যায়, এটা সে ভেবে এই সমস্ত কৃত্যকলাপ এবং যা রিচুয়াল প্রচুর করা হয়েছে। ঠিক আছে, তুমি সব কিছু কিন্তু ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছো। তুমি একদম নিশ্চিন্তে, যে তোমার ইউনিভার্স আছে, তোমার আরাধ্যা রয়েছে, নিশ্চিন্তে ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে তার জীবনের সবথেকে বড় কর্মা। তুমি ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছো। ঈশ্বর কিন্তু চুপ করে বসে থাকবে না, ডিভাইন এনার্জি কিন্তু চুপ করে বসে থাকেনি। ডিভাইন এনার্জি সমস্ত কিছু, সে কিন্তু আর্থিক দিক থেকে জাগলিং করছে, কারণ তার আর্থিক স্টেবিলিটি ডুবছে। ওকে, তার আর্থিক যে স্টেবিলিটি, যে এতদিন আর্থিকভাবে যে ভীষণ একটা সচ্ছল ছিল, একটা অহংকার ছিল, আর্থিকভাবে একটা দম্ভ ছিল, সেই দম্ভ কিন্তু নেই। কারণ সেই আর্থিক স্টেবিলিটি নিয়েই কিন্তু প্রবলেমে পড়েছে, কারণ তার আর্থিক স্টেবিলিটি ডুবতে বসেছে। কারণ তার আর্থিক অলরেডি যেতে শুরু করে দিয়েছে, তার কাছে কিন্তু অর্থ আর স্টেবল হবে না, যার জন্যেই সে আর্থিকভাবে জাগলিং সিচুয়েশানে রয়েছে। এবং তোমার জীবনের পরিবর্তন তার জীবনে একটা বড় গ্রহণ লাগিয়ে দিয়েছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে, কারণ ইউনিভার্স সবটা দেখেছে, তুমি কি করেছো, সে কি করেছে, এবং ইউনিভার্সের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। কারেন্ট সিচুয়েশানে তো সে তার লাইফে প্রচুর কিছু ফেস করছে, কিন্তু সে কিন্তু দেখাচ্ছে না, সে কিন্তু হিডেনে রেখেছে, সে কিন্তু গোপনে রেখেছে। ঠিক আছে, কিন্তু এই গোপনীয়তা প্রকাশ্যে আসবেই, কারণ সমস্ত কিছু রিভার্স হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু প্রকাশ্যে আসছে। ওকে, দেখছে আর কি বলছে, আর কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে শত্রু আছে তার লাইফে আর কি চলছে, প্লিজ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো তুমি কিন্তু একটা বড় সাফল্যের দিকে এগোচ্ছ, এবং তোমার লাইফে কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট, বিগ মানি, বিগ অ্যাচিভমেন্ট আসতে চলেছে তোমার লাইফে। ওকে, তোমার লাইফে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, একটা বড় সাফল্য, বড় সাকসেস আসতে চলেছে, যে এই সমস্ত মানুষ দেখে যেটা হতবাক হয়ে যাবে। এবং তুমি তোমার লাইফে কিন্তু একটা ভীষণ একটা স্টেবল পারসন, স্টেবিলিটি মানে স্টেবলভাবে জীবনযাপন করতে পারবে, একটা বিগ মানি
একটা বড় সাফল্য আসতে চলেছে তোমার লাইফে, যেখানে তুমি আর্থিক দিক থেকেও কিন্তু ভীষণভাবে স্টেবল হয়ে যাবে। ওকে, চলো আমি আরেকবার সাপোর্ট করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। ওহো, ওকে, দেখো এটা পপ আপ হয়েছে। তার লাইফে কিন্তু প্রচুর ঝামেলা, অশান্তি এবং কিন্তু প্রচুর ড্রামা, যে ড্রামা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেই ড্রামা কিন্তু তার লাইফে কিন্তু চলছে এখন। তার লাইফ কিন্তু, সে কিন্তু ভালো নেই, কারণ সে এতদিন যা কিছু করেছে এবার সমস্ত কিছুই কিন্তু রিভার্স হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সমস্ত সিচুয়েশানকে তার সমস্ত কর্মা সে ফেস করছে, তার কর্মের ফল তাকে দেওয়া হচ্ছে। ওকে, ওকে, দিস সে জাজমেন্ট, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু জাজমেন্ট করা হচ্ছে। আর বটম অফ দ্য ডেক দেখে নাও, দ্য লাভ, 2 অফ কাপ। ওকে, ওকে, দেখো 2 অফ কাপ, যেখানে কিন্তু তোমাদের রিলেশনশিপকে হিল করা হচ্ছে, তোমাদের রিলেশনশিপকে হিল করা হচ্ছে। দেখো যেভাবে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা হয়েছিল, দেখো জাজমেন্ট কার্ডের সাথে ডেথ কার্ড রিভার্স। দেখো তোমার উপরেও কিন্তু কোনো ব্ল্যাক রিচুয়াল, মারণ ক্রিয়া করা হয়েছিল, কোনো ডেথ স্পেল করা হয়েছিল, যেটা রিভার্সে গেছে। আর সাথে এসেছে জাজমেন্ট, এটা ইউনিভার্সের বিচার। সে তোমাকে যা দিতে চেয়েছিল সেটাই তার লাইফে ফিরে গেছে, দ্য ডেথ স্পেল রিভার্স গেছে। এবং সমস্ত সিচুয়েশান যা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেগুলোও কিন্তু রিভার্স গেছে। ওকে, সেগুলোও কিন্তু যে ক্ষতি তোমার করার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল না, সমস্তটাই রিভার্স গেছে, সমস্তটা ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার হয়ে গেছে। এটাই কিন্তু ইউনিভার্সের জাজমেন্ট, বিচার। তুমি চেয়েছিলে না বিচার হোক, তুমি তো চেয়েছিলে ইউনিভার্সের তরফ থেকে যে কবে বিচার করবে, যারা এত কিছু করছে তারা কি করে নিশ্চিন্তে রয়েছে। সমস্ত সিচুয়েশান কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে, এবং সেটা 100 টাইম মাল্টিপ্লাই করে। কারণ ইউনিভার্সের তরফ থেকে কোনো জিনিস, কোনো কিছু যখন ব্যাকফায়ার হয় তখন কিন্তু মাল্টিপ্লাই হয়েই ব্যাকফায়ার করা হয়। কারণ ওকে, সো এখানে কিন্তু জাজমেন্ট হচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্য। এবং অবশ্যই এনার্জি ক্লেম করো যাতে এই এনার্জি তোমাদের সাথে খুব স্পিরিটলি তোমাদের লাইফে, মানে তোমাদের এই এনার্জিকে সম্পূর্ণ, তোমাদের যত ভালো কিছু তোমাদের লাইফে ইউনিভার্স দিতে চেয়েছে তাড়াতাড়ি যেন তোমাদের লাইফে অ্যাক্টিভ হয়, এবং জাজমেন্টটা যেন তোমরা চোখের সামনে খুব শীঘ্রই দেখতে পারো। তার জন্য অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এনার্জি ক্লেম করার জন্য, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, এই ছিল আজকের রিডিং। চলো টাটা।